আজারবাইজান দক্ষিণ ককেশীয় অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজান। দেশটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ ইউরোপীয় বংশোদ্ভূত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজানকে রাশিয়ার হৃদয় নামেও ডাকা হয়ে থাকে। সোভিয়েত শাসনামলে রাশিয়ানরা আজারবাইজানের প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই বিমোহিত হয়েছিল যে সোভিয়েত শাসকরা আজারবাইজানকে রাশিয়ার হৃদয় নামে অভিহিত করে। তবে আজারবাইজান রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করার পর দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। সাদা চামড়ার আজারবাইজানের মুসলমানরা পৃথিবীর অন্যান্য দেশের সাধারণ মুসলিমদের মতো নয়। আজারবাইজানের মুসলিমরা শিক্ষা দীক্ষায় যেমন উন্নত, ঠিক তেমনি শৌর্যবীর্যে এবং বীরত্বেও খুব সাহসী একটি জাতি। আজারবাইজানের শতভাগ মানুষ শিক্ষিত। বিশুদ্ধ বাতাস, পুষ্টিকর খাবার আর অনুকূল প্রাকৃতিক আবহাওয়ার কারণে আজারবাইজানের মানুষ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষী মানুষ বসবাস করে এই আজারবাইজানে। দেশটির মানুষের গড় আয়ু প্রায় 100 বছর। বিশেষ করে আজারবাইজানের লেরিক পর্বতমালার মানুষ অনায়াসে 150 বছরের বেশি বেঁচে থাকে। বিশুদ্ধ বাতাস আর প্রাকৃতিক খাবার খাওয়ার ফলে সেখানকার মানুষের রোগবালাই সহজে হয় না বললেই চলে। আর আজারবাইজানের পুরো চিকিৎসা ব্যবস্থাও সম্পূর্ণ ফ্রি। নারীদের অধিকার রক্ষায় আজারবাইজান সরকার খুবই সচেতন। আজারবাইজান বিশ্বের প্রথম মুসলিম দেশ, যে দেশের নারীরা সর্বপ্রথম ভোট দেওয়ার অধিকারের জন্য স্বীকৃতি পায়। 1918 সালের আইন অনুযায়ী আজারবাইজানের নারীরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে। আজারবাইজানের মুসলমান নারীরা চাইলে মসজিদে ইমামতি করতে পারে, তবে শুধুমাত্র মহিলাদের নামাজেরই ইমামতি করার অধিকার রয়েছে তাদের। আজারবাইজানের সরকার এসব মহিলা ইমামদের সরকারিভাবে বেতন ও ভাতা দিয়ে থাকেন। বন্ধুরা, সূত্রজগতের এই পর্বে আমরা জানবো আজারবাইজান সম্পর্কে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আজারবাইজানের পুরো নাম দ্য রিপাবলিক অফ আজারবাইজান। দেশটি ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে দেশটিকে ইউরেশিয়ান দেশও বলা হয়ে থাকে। আজারবাইজানের আয়তন 86,660 বর্গ কিলোমিটার। দেশটির একদিকে রয়েছে ক্যাম্পিয়ান সাগর আর অন্য 3 দিকে রয়েছে রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, তুরস্ক ও ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো। আজারবাইজানের মোট জনসংখ্যা 1 কোটি। দেশটির মোট জনসংখ্যার 97% মানুষই মুসলিম। আজারবাইজানকে আগুনের খনিও বলা হয়ে থাকে। দেশটির বিভিন্ন এলাকার মাটিতে নিরবিচ্ছিন্ন আগুন জ্বলতে থাকে। প্রায় 4000 বছর ধরে আগুন জ্বলছে আজারবাইজানের এই অঞ্চলে। বৃষ্টি, বাতাস আর বরফেও এই আগুন কখনো নেভেনি। এই আগুন জ্বলার কারণ দেশটির ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের আধার। কিন্তু বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে আগুনের ঘটনা বেশ কমে এসেছে এখানে। এখনও টিকে থাকা এ ধরনের আগুনগুলোর একটি হলো ইয়ানারডেক। চিত্রাকর্ষক এই অগ্নিকুণ্ডটি অনেক পর্যটককে বিশেষভাবে আকৃষ্ট করে। স্থানীয় এবং বহু বিদেশি পর্যটকও এসে থাকে এটি দেখতে। আজারবাইজানের রাজধানী বাকু। এটি আজারবাইজানের বৃহত্তম শহর। শহরটি আজারবাইজানের দক্ষিণ পূর্বাঞ্চলে ক্যাম্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। আজারবাইজানের এই শহরটির কাছেই ক্যাম্পিয়ান সাগরের অনেকগুলি তেলক্ষেত্র রয়েছে। তেল পরিশোধন তাই শহরটির প্রধান শিল্প। বাকু শহর দেশটির প্রধান শিল্প, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। সাম্প্রতিক বছরগুলিতে তেল শিল্পের প্রসারের সাথে সাথে শহরটির দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে। আজারবাইজান খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। দেশটিতে রয়েছে তেল, গ্যাস ও লোহার মতো মূল্যবান প্রাকৃতিক সম্পদ। তবে তেল ও গ্যাস শিল্পের উপর নির্ভর করে দ্রুত বিকাশ ঘটছে দেশটির অর্থনীতি। আপনি যদি কখনো আজারবাইজানে বেড়াতে যান তাহলে দেখতে পাবেন দেশটির রাস্তার আশেপাশে থরে থরে সাজানো অসংখ্য তেলের পাইপলাইন। মাটি থেকে উত্তোলিত লক্ষ লক্ষ ব্যারেল তেল এই পাইপলাইন দিয়ে রিফাইনারিতে জমা হয়। আপনি যদি আজারবাইজানে প্রথম ভ্রমণ করে থাকেন তাহলে বিশাল বিশাল আকারের এসব তেলের পাইপলাইন দেখে পানির পাইপলাইন ভেবেও ভুল করতে পারেন। 1994 সালে গ্যাস এবং তেল উত্তোলনের জন্য ইউরোপ, আমেরিকার 13টি কোম্পানির সাথে চুক্তি করে আজারবাইজান সরকার, যেটি দেশটির তেল শিল্পের বিপ্লব সৃষ্টি করে। 1920 সালে রাশিয়া আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করে নেয়। সোভিয়েত শাসনামলে আজারবাইজানে সব ধরনের ধর্মচর্চার উপর বিধিনিষেধ আরোপ করে। অসংখ্য মসজিদ, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দেশটিতে মসজিদের সংখ্যা 2000 থেকে মাত্র 16তে নেমে আসে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে আজারবাইজান। দীর্ঘ সময় সোভিয়েত শাসনে থাকার ফলে দেশটির মুসলিমরা ইসলাম ধর্ম প্রায় ভুলে যেতে বসেছিল। আজারবাইজানিদের ব্যবহারে আপনার কাছে কখনোই তাদেরকে মুসলমান মনে হবে না, কারণ এনাদের নামাজ, খাবার দাবার অনেক আলাদা। হারাম যে কোনো খাবার তারা অতি সহজেই খেয়ে নেয়। খোলামেলা পোশাক আর ইউরোপিয়ান ড্রেস কোড দেখে আপনি নিজেকে ইউরোপে আছেন ভেবে ভুল করে বসতে পারেন। এজন্য
আজারবাইজানকে মিনি ইউরোপও বলা হয়ে থাকে। এখানকার অধিকাংশ মহিলাদের পর্দা করার কোনো নাম নিশানা পর্যন্ত নেই। তবে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পর বর্তমানে দেশটিতে ধর্মীয় প্রবণতা দিন দিন বাড়ছে। একই সঙ্গে মসজিদ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে। 1991 সালে আজারবাইজান যখন স্বাধীনতা লাভ করে তখন সেখানে মাত্র একটি মাদ্রাসা ছিল। 2000 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 130, যার মধ্যে সরকার অনুমোদিত 30টি মাদ্রাসাও রয়েছে। সম্প্রতি দেশটির সরকার ঘোষণা করেছে 2024 সাল থেকে আজারবাইজানে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধের শুরুর পর থেকে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজারবাইজানে ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে আজারবাইজানের সৈন্যরা ইসলামিক অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে নিজেদের দেশকে রক্ষা করতে পারে। আজারবাইজানের মোট জিডিপির একটি গুরুত্বপূর্ণ অংশ আসে পর্যটন খাত থেকে। এক সূচকে দেখা গেছে পর্যটন শিল্পে দ্রুত উন্নতি করছে এমন দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে আজারবাইজান। দেশটিতে 63টি দেশের নাগরিকেরা বিনা ভিসায় আজারবাইজান ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন। প্রাচীন সিল্ক রোড ও অসংখ্য ঐতিহাসিক ইসলামিক স্থাপনা দেখতে প্রতি বছর আজারবাইজানে লক্ষ লক্ষ পর্যটক ভিড় করে। আজারবাইজানের জাতীয় পশু হচ্ছে ঘোড়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ঘোড়া পাওয়া যায় আজারবাইজানে। আজারবাইজানে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি, কারণ দীর্ঘদিন যাবৎ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলার কারণে এই দুই দেশের অসংখ্য পুরুষ সৈন্য হতাহত হয়, যার ফলে আজারবাইজানে দেখা দিয়েছে পুরুষ সংকট। আজারবাইজানের অফিস আদালতে গেলে দেখা যায় দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। আজারবাইজানে কোনো বাচ্চা জন্ম নিলে তাকে সমুদ্রের লোনা পানিতে গোসল করানো হয়, কারণ আজারবাইজানিদের বিশ্বাস কোনো শিশু জন্মের পর ওই শিশুকে লোনা পানিতে গোসল করানো হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আজারবাইজানের লোকজন ক্রুড অয়েলে গোসল করতে পছন্দ করে। তাদের মতে ক্রুড অয়েলে গোসল করলে মানসিক শক্তি ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়। দেশটির ক্যাম্পিয়ান সাগর তীরবর্তী একটি নদী ক্রুড অয়েলে গোসল করা এবং সাঁতার কাটার জন্য বিখ্যাত। আজারবাইজানের এই নদীতে গোসল করতে রাশিয়া সহ অন্যান্য প্রতিবেশী দেশের পর্যটকেরাও ভিড় জমায়। মুসলিম দেশ হলেও আজারবাইজান কিন্তু বিশ্বের অন্যতম প্রধান মদ ও ওয়াইন উৎপাদনকারী দেশ। প্রতি বছর দেশটি 4.5 মিলিয়ন ওয়াইন ও মদ রপ্তানি করে। দেশটির বিশুদ্ধ আবহাওয়াতে প্রচুর পরিমাণে আঙ্গুর ও আপেল সহ নানা ধরনের ফল উৎপাদন হয়, আর এসব আঙ্গুর ও আপেল দিয়ে ওয়াইন প্রস্তুত করা হয়। আজারবাইজানে প্রস্তুতকৃত ওয়াইন বিশ্বের সবচেয়ে দামি ওয়াইনগুলোর মধ্যে অন্যতম। আজারবাইজানের সরকারি ভাষা আজারবাইজানি, যা তুর্কি ভাষার একটি রূপ। দেশটির মোট জনসংখ্যার প্রায় 92% মানুষ মাতৃভাষা হিসেবে আজারবাইজানীয় ভাষায় কথা বলে থাকে। এখানে আর্মেনিয়ান এবং রুশ ভাষাও প্রচলিত আছে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কি দেখতে চান, কি নিয়ে ভিডিও চান, দ্রুত লিখে ফেলুন কমেন্টস বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্র জগৎ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।